আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহু বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ফাদাইনাহু বিজিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কুরবানি। কিছুদিন পরে আমাদের জিলহজ মাসের চাঁদ উঠতে হবে। যাদের জন্য কুরবানি ওয়াজিব হয়েছে, যারা দিতে চাচ্ছেন, তাদের মনস্তান্ত্রিক প্রস্তুতি এখন থেকেই অর্জন করতে হবে, এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে। তো কুরবানি শব্দটি ফার্সি এবং উর্দুতে ব্যবহার হয়। এটা আরবিতে কুরবান, এটি আল কুরব থেকে উদ্ধৃত, মানে হচ্ছে, এর অর্থ হচ্ছে সান্নিধ্য লাভ করা, নৈকট্য অর্জন করা, কাছাকাছি যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের নিমিত্তে তার বিধান অনুযায়ী পশুকে, চতুষ্পদ জন্তুকে জবাই করার, যেগুলো হালাল করেছেন সেগুলো জবাই করার নিয়ত করাইকেই কোরবানি বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বড় একটি নিয়ামত কুরবানি ব্যবস্থা করেছেন, এবং এটা ঐতিহাসিক একটা দিক আছে। আপনি শুধু বাজার থেকে গরু কিনে আনলেন আর কুরবানি দিলেন, আর খেয়ে দিয়ে খুব আরাম করে টিভি দেখলেন, এটা কিন্তু ইসলামের বিধান নয়। সেজন্য এই বিষয়গুলো আমাদের মনে রাখা দরকার। তবে কুরবানি এর সংজ্ঞায় মুজামুল লুগাতিল ফুকাহাতে এসেছে কুল্লু মা ইয়াতাকাররাবা বিহি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন জাবিহাতিন ওয়া গায়রিহা। প্রত্যেক সে জিনিস যা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার জন্য, তার নিমিত্তে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিমিত্তে পশু জবাই করাকে কুরবানি বলা হয়। কুরবানি হচ্ছে তার উপরে ওয়াজিব যার বাৎসরিক সমস্ত খরচ বহনের পর, পারিবারিক সমস্ত নিত্য প্রয়োজনীয় খরচ বহন করার পরে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ অর্থ যার থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব হবে। অবশ্যই সেটা পালন না করলে গুনাহগার হবে। আর যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক না হয়, তারপরেও যদি কুরবানি দেয়, আল্লাহ পাক কবুল করবেন। তো কুরবানি খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ইবাদত, যা বান্দার জন্য পরবর্তী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে জিন্দা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন। সমস্ত নবীদের, ইব্রাহিম আলাইহিস সালামের পরে প্রায় সমস্ত নবীদের উপরে এটি খুব গুরুত্বপূর্ণ ইবাদত ছিল কুরবানি। এটা মূলত শুরু হয়েছিল হযরতে আদম আলাইহিস সালামের পুত্র হাবিল আলাইহিস সালামের কুরবানির মাধ্যমেই। কিন্তু আমাদের যে ঐতিহাসিক বিধান আমরা পালন করে যাচ্ছি, সেটা হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জন্য নির্বাচিত জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন। কুরবানি যার উপর ওয়াজিব হয়েছে, সে যদি কুরবানি না দেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অসন্তুষ্ট হবেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, হাদিসটা ইবনে মাজায় এসেছে এবং অনেক অন্য হাদিস গ্রন্থেও এসেছে। ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যার উপরে কোরবানির সামর্থ্য রয়েছে, সে যদি কোরবানি না দেয়, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। কত বড় কথা আল্লাহ রাসূল বলে গেছেন। যারা কুরবানি দেবেন অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। আর কুরবানি দেওয়ার জন্য জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর কিছু নিয়ম আছে। যারা কুরবানি দেবেন তাদের কিছু নিয়ম পালন করতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ মুসলিমে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল বলছেন, ইজা রাআইতুম হিলালা জিলহজ্জাতি, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, যারা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহহা, যদি তোমাদের মধ্য থেকে কেউ এই ইচ্ছা করে যে কুরবানি দেবে, ফালিয়ুমসিক, সে যেন বিরত থাকে, আন শারিহি, তার চুল কাটা থেকে, ও আজফারিহি, নখ কাটা থেকে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমি কথার প্রারম্ভেই বলে নিলাম।
তো কুরবানি যেহেতু ঐতিহাসিক একটা বিষয়, সেই ঐতিহাসিক বিষয় কেমনে আমাদের সম্মুখে আসলো, আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ালো, সেই বিষয় নিয়ে আমি কোরআনে কারিমের থেকে কিছু আয়াত এর উপরে আলোচনা করব। তাফসিরের উল্লেখযোগ্য নির্ভরযোগ্য কিছু তাফসিরের কিতাব থেকে এর তাফসির এবং এর টিকা টিপ্পনী সম্পর্কে আলোচনা করব। আল ওমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জীবনের শেষ বয়সে সন্তান দিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। সে জীবনের শেষ প্রারম্ভে, জীবনের শেষ সন্ধ্যায় যদি কারো সন্তান হয়, সেই সন্তানের প্রতি মহব্বত সবসময় পিতামাতার থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম নবী হলেও তিনি তো মানুষ হিসেবে বাচ্চার প্রতি একটি মহব্বত সবসময় কাজ করে। তো সূরা সফে উল্লেখ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোলামুন হালিম, সন্তোষজনক বিনয়ী সুন্দর একটি সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। এরপরে আল্লাহ পাক বলছেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, ফালাম্মা যখন বালাগা হযরত ইসমাঈল আলাইহিস সালাম পৌঁছলেন মাআহু সাইয়া, মানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাচলের বয়সে যখন উপনীত হলেন, এইরকম একটা বয়স, এই বয়সে হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার জন্য নির্দেশ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। তাফসীরের কিতাবে এসেছে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, ইসমাঈল আলাইহিস সালাম যখন নির্দিষ্ট পরিমত বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাচলের উপযোগী বয়সে উপনীত হলেন, তার মানে হচ্ছে আইয়াসআ মাআহু ওয়া ইউঈনাহু, এরকম একটা বয়স যে বয়সে ইসমাঈল আলাইহিস সালাম নিজে চলতে পারেন এবং নিজের দেখাশোনা করতে পারেন। সে বয়সটা কত? 7 সিরিন, কেউ বলছেন 7 বছর বয়স, অথবা ওয়া সালাসা আশারাতা সানা, অথবা 13 বছর বয়সে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেছেন, তিনি বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের অন্য riwayate এসেছে যে হুয়াল ইহতিলাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের যখন ইহতিলাম মানে স্বপ্নদোষ হওয়ার, প্রথম যে বাচ্চা যে স্বপ্নদোষ হওয়ার ছেলের, এই স্বপ্নদোষের যে প্রথম বয়স, ওই বয়সে যখন উপনীত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করেছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য। তো যাই হোক, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখলেন যে তার ছেলে কলিজার টুকরা হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার জন্য, জবে করার জন্য আদেশ করেছেন, নির্দেশ করেছেন। এটা কেমনে বলবেন, শেষে একটি সন্তান, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন জবাই করতে বললেন, কুরবানি করতে বললেন তার হুকুমে। এটি মনের ভিতরে ধাক্কা লাগলেও, যদিও তিনি নবী, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, যদিও তিনি মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতেই হবে নবীদের উপরে, এটা অবশ্যই উজুব, অত্যাবশ্যকীয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললেন ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান হযরতে ইসমাঈল, ইন্নী আরা, নিশ্চয়ই আমি দেখলাম, ফিল মানাম, ঘুমের ভিতরে, আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবাই করতেছি। ইন্নী আরা ফিল মানাম, ঘুমের মধ্যে দেখলেন। এটা একটা হাসিয়া মানে টিকা আছে তাফসীরে জালালাইনে, একটি টিকা আছে যে ইয়া বুনাইয়া, হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে আদরের সন্তান কে ডেকে বলেন, হে আমার সন্তান, আমার স্বপ্ন দেখার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার জন্য কুরবানি করার জন্য আদেশ করেছেন। কারণ রুয়াল আনবিয়ায়ে হাক্কুন, আর নবীদের স্বপ্ন এটা স্বপ্ন নয়, এটা হচ্ছে সত্য। ওয়া আফআলুহুম বিআমরিল্লাহ, আর নবীরা যা কাজ করেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করা ছাড়া আর কিছুই না। সুতরাং নবীদের কাজেও ভুল ধরা যায় না। নবীদের কোনো কাজের বিষয়ে নবীদের
ইন্নাল ইস্তিগফাফাল আনবিয়ায়ে কুফরুন, নবীদের মর্যাদার খাটো হয় এরকম কোন কথা বলা হচ্ছে কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। সে নবীরা যা কাজ করেন, যা বলেন, যা দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা অনুযায়ী করেন। যখন বললেন যে আমি তোমাকে স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে জবাই করলাম, জবাই করার জন্য আদিষ্ট হয়েছি, এটা একবার না, প্রথমবার তিনি স্বপ্ন দেখলেন। যে প্রথম স্বপ্ন দেখলেন যে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার আদেশ হচ্ছে। তিনি তখন ভাবলেন যে হাজিহি মিন ইনদিল্লাহ আও শাইতান, এটা সম্ভবত আল্লাহর পক্ষ থেকে অথবা শয়তানের পক্ষ থেকে। কিন্তু পরপর যখন 3 দিন দেখলেন যে তাকে জবাই করার জন্য বলা হচ্ছে, ফাহাম্মা বিনাফসিহি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের অন্তরে বড়ভাবে নির্দিষ্ট করে ফেললেন, যে চিন্তা করে ফেললেন, না নিজে চিন্তা করে ফেললেন আর নাহরিহি, যে ইসমাঈল আলাইহিস সালামকে তিনি কুরবানি করবেন, জবাই করবেন। এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলছেন। এরকম সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম যদিও পালন করবেন আল্লাহর হুকুম, ছেলের ওয়ার্ডার থাকুক, নিজে ছেলের ইচ্ছা থাকুক অনিচ্ছা থাকুক, তাকে কুরবানি করতেই হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। তারপরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফানজুর মাজা তারা, হে ইসমাঈল তুমি এটা কি মনে করো যে আমি তোমাকে কুরবানি করব? এটা তোমার মত কি, তোমার রায় কি যে আমি তোমাকে জবাই করব? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল বলছেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার, হে নবী, আল্লাহ নবী ইব্রাহিম, ইয়া আবাতি, হে আমার পিতা হযরত ইব্রাহিম, ইফআল মা তুমার, আপনি করুন যা আপনাকে আদেশ করা হয়েছে। ফাসাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যে আপনি আমাকে কুরবানি করবেন এই যে ভয় পাবো, চলে যাবো, এরকম না, কিছু বলবো এরকম না। সাতাজিদুনি, দেখেন আল্লাহর নবীদের সন্তান, অল্প বয়স হলেও তাদের উপরে নবুয়ত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ছোটকাল থেকে কিভাবে প্রস্তুত করছেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে কিভাবে কলবে সালিম, নিরাপদ প্রশান্ত অন্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেখানে তিনি বললেন, সাতাজিদুনি, হে আমার পিতা আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহু আমিনিন, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন, আপনি যা বলবেন সেটা আমি পালন করব। ফালাম্মা আসলামা, দুজনেই যখন সম্মত হয়ে গেলেন, ওয়াতাল্লাহু বিল জাবিন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য তাকে নত কাত করলেন, জবাই করার জন্য নির্দিষ্ট হয়ে গেলেন। এবং এর আগে টিকাতে এসেছে যে তার আগে তার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম কাছে রশি দিয়েছিলেন যে এটাকে বাঁধতে হবে, তাকে বাঁধতে হবে, এবং বাঁধার জন্য হয়েছিল। এটাকে অনেক মুফাসসির কেরাম বলছেন যে বাঁধা হয়েছিল, কেউ বলছে বাঁধা হয় নাই, অটোমেটিক ইব্রাহিম আলাইহিস সালাম শুধু তাকে কাত করে জবাই করার জন্য উপস্থিত হলেন। যখন জবাই করার জন্য উপস্থিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝে ফেললেন যে পিতা এবং পুত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুনিব, আল্লাহ রাব্বুল আলামিন যে আত্মসমর্পণকারী। তখনই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, যখন ছুরি চালাবেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ফানাদাইনাহু, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, জবাই করা লাগবে না, কাদ সাদ্দাকতার রুইয়া, আর তোমার স্বপ্নকে সত্য পরিণত করেছ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিলিয়ে দিয়েছ নিজের নফসকে, নিজের সবকিছুকে আত্মসমর্পণ করে দিয়েছ, তুমি জবাইয়ের জন্য ইচ্ছা পোষণ করেছ। সুতরাং এটা করা লাগবে না, তোমার অটোমেটিকই তোমার স্বপ্ন সত্য হয়ে গেছে। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, এভাবেই আমি মুহসিনিনদের প্রতিদান দিয়ে থাকি। কদ সাদ্দাকতার রুইয়া, যে তোমার স্বপ্ন সত্য হয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল বড় একটি পরীক্ষা, সুস্পষ্ট একটা পরীক্ষা হযরত ইব্রাহিম এবং ইসমাঈল দুউভয়ের জন্য পরীক্ষা। ওয়াফাদাইনাহু, আর আমি মুক্ত করে দিলাম ইসমাঈল আলাইহিস সালামকে, আমি মুক্ত করে দিলাম। ফাদাইনাহু বিজিবিহিন আযীম, বড় একটা বিজিবিহিন মানে বিকাবশিন আযীম মিনাল জান্নাতি ওয়া হুয়া আল্লাযী কাররাবাহু হাবিল,
ইসমাইল ইসলামকে মুক্ত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ স্তরে বিজীবিহীন একটা জবাইয়ের জন্য বিকাবসিন মানে একটি হচ্ছে দুম্বা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, যে দুম্বাটা জিবরাইল ইসলাম আল্লাহর হুকুমে নিয়ে এসেছিলেন মিনাল জান্নাত থেকে, ওয়াহুয়াল্লাযী কাররাবাহু হাবিল, যেটা হযরতে আদম আলাইহিস সালামের পুত্র হাবিল যেটা কুরবানি করেছিলেন, সেই দুম্বাটাই ইসমাইল ইসলামের স্থলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করলেন এবং সেটা কুরবানি হয়ে গেল দুম্বা। ইসমাইল আলাইহিস সালামের পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা উত্তীর্ণ হলেন, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করলেন। এরপর আল্লাহ পাক বলেন ওয়াতারাকনা আলাইহি মিনাল ফিল আখিরিন, পরবর্তীদের জন্য আমি দৃষ্টান্ত রেখে দিলাম ইব্রাহিম ইসমাইল ইসলাম কেমনে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা কেমনে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মুরিব হয়েছেন, কেমনে আসলাম মানে তিনি আত্মসমর্পণ করেছেন, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে রেখে দিলেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক বলছেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিমের উপরে সালাম, কাযালিকা নাজিল মুহসিনিন, আমি এরকম ভাবে মুহসিনিনদের আমি প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। ওয়াবাশশারনাহু বিইসহাক, এর পরবর্তীতে আমি ইসহাক আলাইহিস সালামকে তার সুসংবাদ দিলাম, পরবর্তী সন্তান ইসহাককে দিলাম। তো সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে থেকে আমল করার তৌফিক দান করুন, কুরবানির বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করুন। বাজার থেকে কুরবানি পশু কিনে আনলেন আর জবাই করলেন, খাইলেন, দাইলেন, অন্যকে দিলেন, এটা কিন্তু কুরবানির উদ্দেশ্য নাই। আল্লাহ রাব্বুল দেখতে যাচ্ছেন লাইয়ানারাল্লাহু দুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তোমাদের ওই কুরবানির গোশত, ওই কুরবানির রক্ত, ওই কত বড় পশু, কত কি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। তাকওয়া মিনকুম, তোমাদের যে কার কতটুকু তাকওয়া আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকওয়া অনুযায়ী কুরবানি করার তৌফিক দান করুন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।